বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে পরীক্ষার আর বেশি মুহূর্ত বাকি নেই, আর কিছু মুহূর্ত বাদেই আমাদের পরীক্ষা। তো পরীক্ষা নিয়ে টেনশন হওয়াটা স্বাভাবিক, কিন্তু যারা মাধ্যমিক পরীক্ষার্থী তাদের যা কমেন্ট দেখতে পাচ্ছি বা বিভিন্ন রকম ছাত্রছাত্রীদের মুখ থেকে যে কথাগুলো শুনতে পাচ্ছি, তাতে করে একটা জিনিস স্পষ্ট যে বেশিরভাগ ছাত্রছাত্রী সায়েন্স গ্রুপে একটু দুর্বল, বিশেষ করে ভৌতবিজ্ঞান এবং অঙ্ক নিয়ে তাদের চিন্তার শেষ নেই। তো আমি দেখো তোমাদের জন্য স্পেশালভাবে কিন্তু আমি 3টে ভিডিও করে দিয়েছি, যেখানে অঙ্কে বাজিমাত করা যাবে খুব অল্প পরিমাণ পড়াশোনা করে, ভৌতবিজ্ঞানেও ঠিক তাই, খুব অল্প পরিমাণ পড়াশোনা করেই মোটামুটি একটা ভালো স্কোর করা যেতে পারে। আর জীবনবিজ্ঞান সম্পর্কে আমি লাস্ট মিনিটে একটা আইডিয়া তোমাদের শেয়ার করেছিলাম জাস্ট 1-2 দিন আগেই, যে আইডিয়াটার মধ্যে আমি শেয়ার করেছি মাত্র কিছু প্রশ্ন এবং মাত্র 3টে চ্যাপ্টার, যে চ্যাপ্টারকে যদি কেউ ভালোভাবে করো, এই কাজগুলো যদি কেউ করতে পারো, তাহলে ফেল নিয়ে তো কোনো কথাই হবে না। এমনকি 60% প্লাস মার্ক স্বাভাবিকভাবে, একদম স্বাভাবিকভাবেই আসবে, এবং সেটা একদিন বা দুদিন যদি কেউ ঠিকঠাকভাবে পড়াশোনা করে তাহলেই কিন্তু সে পেতে পারে। তো আজ এই তোমাদের বিভিন্ন রকম কথা, বিভিন্ন রকম কমেন্টের জন্য আজ চিন্তা করলাম যে একদম এই সায়েন্স গ্রুপের যে 3টে মূল বিষয়, অর্থাৎ আমাদের ম্যাথের ক্ষেত্রে যে ইম্পর্টেন্ট চালাকিগুলো রয়েছে সেই সম্পূর্ণ চালাকিগুলো, ভৌতবিজ্ঞানের যে চালাকিগুলো রয়েছে সেই চালাকিগুলো, এবং তার সঙ্গে যে জীবনবিজ্ঞানের যে চালাকিগুলো রয়েছে সেই জীবনবিজ্ঞানের চালাকিগুলো একবারে তোমাদের সামনে শেয়ার করব। আজকের আলোচনা ফার্স্ট টু লাস্ট যারা শুনবে, যারা বুঝবে, এবং তার সঙ্গে আমার লাস্ট মিনিট যে সাজেশন রয়েছে সেই সাজেশনগুলো যারা একটু টাই আপ করে নিয়ে চলবে, তাদের এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এই 3টে সাবজেক্টে যারা এখনও পর্যন্ত, চ্যালেঞ্জ নিয়ে বলছি, যারা এখনও পর্যন্ত বই ধরনি, তারাও 60% একদম চোখ বন্ধ করে নম্বর পাবে। 60%, সেটার থেকে বেশি হবে সেটা নিশ্চিত। চোখ বন্ধ করে 60% নম্বর এই 3টে সাবজেক্ট থেকে পাবে। হাতে যেটুকু সময় আছে তোমাকে শুধু সেই সময়টুকুকে কাজে লাগাতে হবে, মানে আর অবহেলা করা যাবে না, না হলে এটুকু করতে পারবে না। পরিষ্কার কথা বোঝা গেল কি বললাম? এইটাই হলো মূল কাজ। তো আজ আমরা ঠিক সেই টিপস বা সেই কথাগুলো তোমাদের সামনে শেয়ার করব, যাতে 60% নম্বর এখনও তোমরা পেয়ে দেখিয়ে দিতে পারো যে না, তোমরা কিছু করতে পারো। এটুকু শুধু বললাম, কি বোঝা গেল? আর একটা কথা যেটা বলার, এই আলোচনার মধ্যে যেটা আমরা দিতে পারবো না, প্রথমে একটা জিনিস স্বীকার করতে হয়, সেটা হচ্ছে শর্ট টাইপের কোশ্চেন অ্যান্সার। কারণ শর্ট টাইপের কোশ্চেন অ্যান্সারের জন্য আমি তোমাদের বলেছি টেস্ট পেপার যেগুলো বেরিয়েছে বা স্কুল থেকে প্রাপ্ত টেস্ট পেপার, সেই টেস্ট পেপারগুলোর পেজগুলো সলভ করতে হবে, তার সঙ্গে একটু প্র্যাকটিস করতে হবে, পরীক্ষার হলের আবহাওয়াটার দিকে একটু নজর রাখতে হবে। আশা করি যে শর্ট কোশ্চেন নিয়ে খুব একটা সমস্যা হবে না, অটোমেটিক্যালি শর্ট কোশ্চেন তোমরা পেরে উঠবে এবং শর্ট থেকে একটা ভালো মার্কস তোমরা ক্যারি করতে পারবে। বিশেষ করে প্রত্যেকটা সাবজেক্টের আমি যদি অঙ্কের কথা বলি, তাহলে অঙ্কের সেই শর্টকাট মেথডগুলো বলে দেবো, যে কোন কোন জিনিসগুলো না করলেও চলবে বা কোন কোন জিনিসগুলো অবশ্যই করতে হবে। আর পূর্ণাঙ্গ সাজেশন দেখার জন্য কিন্তু অবশ্যই ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে অঙ্কের সম্পূর্ণ সাজেশন, ভৌতবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশন এবং জীবনবিজ্ঞানের সম্পূর্ণ সাজেশনটা দেখে নেবে, আর আজ যে টিপসটা দিচ্ছি তার সঙ্গে একটু মিলিয়ে নেবে। বোঝা গেল কি বললাম? চলো আমরা সময় নষ্ট করব না, সরাসরি চলে যাই আমাদের মূল আলোচনা প্রসঙ্গে, যেখানে আজ আমরা 3টে বিষয় নিয়ে খুব শর্টকাট আলোচনা করব, জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং অঙ্ক। আলোচনাটা শেষ করে যা বললাম ভাববে, বুঝবে, করবে, এবং গ্যারান্টি দিয়ে বলছি 60%-এর নম্বর এর নিচে কেউ পাবে না। চলো দেখে নেওয়া যাক মূল ইম্পর্টেন্ট কি কথা আমি তোমাদের শেয়ার করি। দেখো বন্ধুরা, প্রথমেই আমরা আসবো জীবনবিজ্ঞান। তো দেখো, জীবনবিজ্ঞান আমাদের 5টা চ্যাপ্টার: জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, জীবনের প্রবণতা, বংশগতির কয়েকটি সাধারণ জিনগত রোগ, অভিব্যক্তি অভিযোজন এবং পরিবেশ, তার সম্পদ এবং তাদের সংরক্ষণ। তোমাদের আমি যে টিপসটা বলবো, দেখো আমাদের প্রথম চ্যাপ্টার থেকে রয়েছে 19 মার্ক, দ্বিতীয় চ্যাপ্টার থেকে 17 মার্ক, তৃতীয় চ্যাপ্টার থেকে 15 মার্ক, 4 নম্বর চ্যাপ্টার থেকেও 15 মার্ক এবং 5 নম্বর চ্যাপ্টার থেকে 24 মার্ক। আমি তোমাদের বলেছিলাম এই জীবনবিজ্ঞানে আমাদের মাধ্যমিকের সবথেকে সহজতম চ্যাপ্টারের নাম যদি কেউ বলে, সেটা হচ্ছে 5 নম্বর চ্যাপ্টার, যেটা থেকে মাত্র অল্প কিছু প্রশ্ন পড়লেই খুব ভালোভাবে কমন চলে আসে। আমি তোমাদের 3টে চ্যাপ্টার পড়তে বলেছি বা তোমরা পড়বে। 1 নম্বর যেটা বলবো, 5 নম্বর চ্যাপ্টারটা সবচেয়ে ভালো করে পড়বে। কি প্রশ্ন পড়বে সেটাও আমি তোমাদের এখানে নোট করে দিয়েছি। N2 চক্র, জীববৈচিত্র্য হ্রাসের কারণ, জীববৈচিত্র্য সংরক্ষণের উপায়, জীববৈচিত্র্যের গুরুত্ব, জীববৈচিত্র্যের হটস্পট, জনসংখ্যা বৃদ্ধির সমস্যা, গ্রিনহাউস এফেক্ট, মাটি দূষণ, জলদূষণের কারণ ফলাফল, গ্লোবাল ওয়ার্মিং কি, অ্যাসিড বৃষ্টি কি, ওজোন হোল সৃষ্টি কীভাবে হয়, PBR কি এবং JFM কি। এই যে 5 চ্যাপ্টার থেকে এই কটা প্রশ্ন বললাম, সব থেকে ভালো করে পড়বে এবং তার সঙ্গে শর্টগুলো একটু দেখে যাবে, ব্যাস এই 24 মার্ক হাতের মুঠোয়। এর থেকে সহজ আর কি বলতে পারি।
নেক্সট আমি যেটা বলেছি 1 নম্বর চ্যাপ্টার, আমি 3টে চ্যাপ্টার, একটা বলেছি 5 নম্বর চ্যাপ্টার, একটা বলেছি 1 নম্বর চ্যাপ্টার এবং আর একটা বলেছি 2 নম্বর চ্যাপ্টার। তারপরে যদি হাতে সময় থাকে তারপরে 3 এবং 4-এর দিকে যাবে। ওকে, তারপরে 2 নম্বর চ্যাপ্টারে আমি কি বলেছি, জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয়, যেখান থেকে কিন্তু আমাদের 19টি মার্ক রয়েছে। এখান থেকে আমি কি প্রশ্ন বলেছি, মানব দৃষ্টির ত্রুটি কারণ ও সংশোধন পদ্ধতি, স্নায়ু শ্রেণীবিভাগ, অক্সিন জিব্রেলিনের উৎস এবং কাজ, তারপরে যেটা রয়েছে ন্যাস্টিক চলন, নিউরনের গঠন, দ্বিপদ গমন এবং চোখের চিত্র। এই কটা বিষয় একটু ভালো করে পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়টা আমি তারপরে পড়তে বলেছি, যেটা হচ্ছে জীবনের প্রবণতা, যেখান থেকে আমাদের মোট 17 মার্কের প্রশ্ন আসবে। সেখান থেকে আমি পড়তে বলেছি কোষচক্র, কোষ বিভাজনের বিভিন্ন যে দশাগুলো আছে, অর্থাৎ এমাইটোসিস, মাইটোসিস, মিওসিস, এই যে পার্টটা আছে, এই পার্টটা, ক্রোমোজোমের গঠন, জনুক্রম, পরাগযোগ, নিষেক, বৃদ্ধির বিভিন্ন দশা, সপুষ্পক উদ্ভিদের নিষেক এবং কোষ বিভাজন ও ক্রোমোজোমের চিত্র। আর চোখের চিত্র আর প্রতিবর্ত চাপের যে চিত্রটা রয়েছে, সেই চিত্রটা তোমরা একটু ভালো করে যাবে, কারণ চিত্র এই দুটোর মধ্যেই তোমরা নিশ্চিত রূপে কমন পাবে, যদিও চোখের চিত্র তোমরা পাবে, একটা করলে একটাই পাবে, এরকমই একটা বিষয়। তো যাই হোক, তবুও তোমরা দুটো করে যাবে। আমি এই 3টে চ্যাপ্টার পড়তে বলেছি। বংশগতি কয়েকটি সাধারণ জিনগত রোগ, প্র্যাকটিসের ব্যাপার আছে, ক্যালকুলেশনের ব্যাপার আছে, বোঝার ব্যাপার আছে। এই কারণে আমি এই মুহূর্তে এটা বাদ দিচ্ছি। তারপরে যদি কারো সময় থাকে ওই ব্যক্তি ও 20 জন পাঠটা পড়ে যেও, এবং যদি মনে হয় যে আমি পড়বো, তাহলে এই ল্যামার্কের মতবাদ, মিলার ও উরের মতবাদ, ওপারিন ও হ্যালডেনের রাসায়নিক বিবর্তন মতবাদ, ডারউইনবাদ, ঘোড়ার বিবর্তন এবং অভিযোজনগত গুরুত্বর যে পাঠটা রয়েছে, অর্থাৎ বিভিন্ন বিষয়ের অভিযোজনগত গুরুত্ব, সেই পাঠটা তোমরা দেখতে পারো। তবে যারা একদম দুর্বল, কিচ্ছু পড়োনি, তাদের জন্য জাস্ট একটাই আমি টিপস বলেছি, 5 নম্বর চ্যাপ্টার, 1 নম্বর চ্যাপ্টার এবং 2 নম্বর চ্যাপ্টার ভালো করে পড়ো। সে গ্যারান্টি সহকারে 80%-এর উপরে নম্বর পাবে। কেন তাও বলে রাখি, 24 5 নম্বর চ্যাপ্টারে রয়েছে, 1 নম্বর চ্যাপ্টারে 19 মার্ক রয়েছে, 2 নম্বর চ্যাপ্টারে 17 মার্ক রয়েছে, মোট 60 মার্ক তো এমনিই পাওয়া যায়। আর 10 মার্কের প্রজেক্ট রয়েছে, আরও 10 মার্ক তোমার পরীক্ষা হলে এক্সট্রা যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো কিন্তু পেরে যাবে, তাও কিন্তু 80 মার্কস হয়। এবার নর্মাল কেটে কুটেও যদি তোমার নম্বর হয়, তাও কিন্তু 60-এর নিচে আসবে না। কিন্তু তোমাকে যে কাজটা করতে হবে সেটা হলো এই যে প্রশ্নগুলো বললাম, এই প্রশ্নগুলো করতে হবে। তার সঙ্গে এই যে শর্টগুলোর টিপস তো আমি বলেই দিয়েছি যে কীভাবে শর্টগুলো করতে হবে, এবং এই 3টে চ্যাপ্টার ভালো করে করতে হবে। এই কাজটা করতে পারলেই তুমি 80% মার্ক জীবনবিজ্ঞান থেকে পাবে। এই হলো জীবনবিজ্ঞানের শর্টকাট। আর পূর্ণাঙ্গ সাজেশনের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো এই জীবজগতের নিয়ন্ত্রণ সমন্বয়, জীবনের প্রবণতা, পরিবেশ তার সম্পদ এবং তাদের সংরক্ষণ, প্রত্যেকটা চ্যাপ্টারে দেওয়া রয়েছে। তার মধ্যে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো সবচেয়ে ভালো করে রেডি করে নাও। বোঝা গেল কি বললাম? এবার আমরা চলে আসবো আমাদের পরবর্তী সাবজেক্ট ভৌত বিজ্ঞানে। তারপরে আমরা অঙ্ক নিয়ে আলোচনা করব। ঠিক ভৌত বিজ্ঞানেও ঠিক এরকমই একটা চালাকি বলবো তোমাদের জন্য, কারণ আমাদের ভৌত বিজ্ঞানের যে চ্যাপ্টারগুলো আছে, মোট 13টা চ্যাপ্টার আছে। তার মধ্যে পরিবেশের জন্য ভাবনা, গ্যাসের আচরণ, রাসায়নিক গণনা, তাপের ঘটনা, আলো, চলতড়িৎ, পরমাণু নিউক্লিয়াস, পর্যায় সারণী, আয়নীয় ও সমযোজী বন্ধন, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া, অজৈব রসায়ন, ধাতুবিদ্যা এবং জৈব রসায়ন। এই এতগুলো চ্যাপ্টার আমার রয়েছে ভৌত বিজ্ঞান থেকে। কিন্তু দেখো, ভৌত বিজ্ঞানে আমরা যেটা সব থেকে ভয় পাই সেটা কি বলতো? সেটা হচ্ছে আমরা অঙ্ক দেখলে ভয় পাই, আমরা সংকেত দেখলে ভয় পাই, আমরা বিক্রিয়া দেখলে ভয় পাই। তো এই জিনিসটা আমি যদি এই 3টে জিনিস বাদ দিই, কী বললাম? একটা হচ্ছে ভৌতবিজ্ঞানের অঙ্ক, একটা হচ্ছে ভৌতবিজ্ঞানের সংকেত, একটা হচ্ছে ভৌতবিজ্ঞানের বিক্রিয়া। এই 3টে জিনিসকে যদি আমি বাদ দিয়ে পড়ি, তাহলে তো জিনিসটা আমার কাছে অনেকটা সহজ হয়ে যায়। তো আমি তোমাদের এখন সেটাই বলবো যে আমি এই 3টে জিনিসকে বাদ দিয়ে পড়বো, কারণ আমার হাতে সময় কম, এই অল্প সময়ে আমাকে ভালো রেজাল্ট করতে হবে। তাহলে আমি জাস্ট এই 3টে জিনিস বাদ দাও, মাথার উপর দিয়ে টেনশন, সঙ্গে সঙ্গে দেখবে 90% টেনশন কমে গেছে, বাদ বাকি 10% টেনশন আছে। এই একটু সময় পড়াশোনা করো, এই 10% টেনশন থেকে তুমি কিভাবে 70% মার্ক পরীক্ষার হলে নিয়ে চলে আসতে পারো সেটা তোমাকে দেখিয়ে দিচ্ছি। এর আগেও আমি একটা টিপস দিয়েছিলাম, যেটা টেস্ট পেপারের পেজ নম্বর বলেছিলাম। যারা টেস্ট পেপারের পেজগুলো সলভ করেছো তাদের জন্য আর এটার প্রয়োজন নেই, সেগুলোই ভালো করে করো, ওখান থেকেই প্রশ্ন কমন পাবে। নেক্সট আমি যেটা বলে রাখি, পরিবেশের জন্য ভাবনা, তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ, তারপরে অজৈব রসায়ন এবং জৈব রসায়ন। আমি কটা চ্যাপ্টার বললাম দেখো তো? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা চ্যাপ্টার। আমাদের সিলেবাসে কটা চ্যাপ্টার? 13টা চ্যাপ্টার। আমি কটা চ্যাপ্টার পড়তে বললাম? 6টা চ্যাপ্টার। যারা কিচ্ছু পড়োনি, এতদিন পর্যন্ত বই টাচ করোনি, পড়তে খুবই কষ্ট হয়, অঙ্ক দেখলে ভৌতবিজ্ঞানের ভয় লাগে, সংকেত দেখলে ভৌতবিজ্ঞানের ভয় লাগে, তাদের জন্য আমি বলেছি এই 6টা চ্যাপ্টার পড়ো। সব থেকে সহজ ভৌতবিজ্ঞানের যে 6টা চ্যাপ্টার, সেই 6টা চ্যাপ্টারের নাম বললাম কি কি? পরিবেশের জন্য ভাবনা, তাপের ঘটনাসমূহ, আলো, চলতড়িৎ,
অজৈব রসায়ন এবং জৈব রসায়ন। এই চ্যাপ্টার থেকে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আমি তোমাদের সাজেশনে শেয়ার করেছি সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো, আর কিচ্ছুটি পড়ার দরকার নেই। তাহলেও দেখবে যে তুমি এই 65% নম্বর ইজিলি পাবে। কেন, তার কারণটাও বুঝিয়ে দিই। পরিবেশের জন্য ভাবনা থেকে 5 মার্কের প্রশ্ন আসবে, তাপের ঘটনাসমূহ থেকে 5 মার্কের প্রশ্ন, আলো থেকে আমাদের 12 মার্কের প্রশ্ন এবং চলতরিৎ থেকে আমাদের 12 মার্কের প্রশ্ন। অঙ্কটা বুঝে নাও। অজৈব রসায়ন থেকে আমাদের 8 মার্কের প্রশ্ন, জৈব রসায়ন থেকেও আমাদের 8 মার্কের প্রশ্ন। তো আমরা যদি নম্বরটাকে যোগ করি তাহলে দেখো তো কত হয়, 5 যোগ 5 যোগ 12 যোগ 12 যোগ 8 যোগ 8, মোট 45 মার্কস। প্রজেক্টে তো 10 পাবো, তার সঙ্গে এক্সট্রা যে শর্টগুলো রয়েছে যেগুলো আমরা পড়তে বারণ করলাম, সেই শর্টগুলো যদি আমি আন্দাজেও কিছু কিছু করি, ঠিক ভুল ডানস্তম্ভ বামস্তম্ভ আমাদের পরীক্ষায় আসে, সত্য মিথ্যা আমাদের আসে, এমসিকিউ আমাদের আসে, সেগুলো করলেও কিন্তু এদিক ওদিক দিয়ে হলের যে একটা আবহাওয়া, সেই আবহাওয়াতে উত্তর অটোমেটিক্যালি তৈরি হয়ে যায়। তো সেই আবহাওয়াতেও কিন্তু আমরা এক্সট্রা 10 মার্ক টানতে পারবো। সব মিলে আমি যদি আমার যোগ্যতায় কিন্তু ন্যূনতম 65% মার্ক ইজিলি কিন্তু ক্যারি করতে পারি এই অল্প সময়ে এই কটা চ্যাপ্টার পড়ে। তো যারা দুর্বল রয়েছে তাদের জন্য বলবো যে এই যে কটা চ্যাপ্টার আমি কালি দিয়ে দেখিয়ে দিয়েছি, এই কটা চ্যাপ্টারের যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের জন্য শেয়ার করেছি সেই প্রশ্নগুলো ভালো করে পড়ো। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেই লিঙ্ক দেখে এই চ্যাপ্টারের প্রশ্নগুলো পড়ে নাও। সেখানে প্রত্যেক চ্যাপ্টার থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন দেওয়া রয়েছে, কিন্তু শুধুমাত্র যে চ্যাপ্টারগুলো লাস্ট মিনিটের জন্য বললাম আমি, সেই চ্যাপ্টারের প্রশ্নগুলো দেখে নাও। যারা দুর্বল, যারা কোনোদিনও পড়োনি, তাদের জন্য বললাম। আর এই চ্যাপ্টারগুলো আমি পড়তে বলতে পারতাম কিন্তু বলিনি, কারণ কি গ্যাসের আচরণে পুরোপুরি ক্যালকুলেশন আসবেই, রাসায়নিক গণনাতেও তাই ক্যালকুলেশন রয়েছে, পরমাণু নিউক্লিয়াসে তোমার বিভিন্ন বিষয়ের ব্যাখ্যা রয়েছে, পর্যায় সারণী সম্পূর্ণ বোঝার বিষয় রয়েছে, আয়নীয় সমযোজী বন্ধনের টোটালে বোঝার বিষয় রয়েছে, তড়িৎ প্রবাহ, রাসায়নিক বিক্রিয়া তো বিক্রিয়া স্বাভাবিকভাবে। হ্যাঁ, তবে কি অজৈব রসায়ন এবং জৈব রসায়নে একদম গোটা কয়েকটা সংকেত রয়েছে, গোটা কয়েকটা সংকেত, যে সংকেতগুলো পড়লে ঠিক সেইগুলোই ঘুরে ফিরে আসবে, ঠিক সেইগুলোই ঘুরে ফিরে আসবে। আমি জাস্ট সে কটা তোমাদের পড়তে বলেছি। এই হলো আমাদের মাধ্যমিক ভৌত বিজ্ঞানে শর্টকাট পাস করা শুধু নয়, 60% ক্রস করবে তার লিঙ্ক তোমাদের শেয়ার করলাম। এবার আমরা আসবো ম্যাথ সম্পর্কে আমি এর আগেও বলেছি, আবারও আমি বলছি। দেখো, এমসিকিউ 6 মার্ক, এসএকিউ 5 মার্ক, ট্রু ফলস 5 মার্ক, 2 মার্কে 20 মার্কস। এটা স্বাভাবিক ব্যাপার। তো এমসিকিউ তো চেষ্টা করব করার, আর যদি সমস্ত কিছু না পারি আন্দাজে এ অথবা সি যে কোনো একটা সমস্ত প্রশ্নে দাগাবো। ট্রু ফলসে যে কটা পারবো করবো, আর না পারলে সমস্ত ঠিক বা সমস্ত ভুল যে কোনো একটাই করব। 2 মার্কের কোশ্চেন যেগুলো পারবো সেগুলো করব, না হলে ছেড়ে দেবো। পাটিগণিতের জন্য আমি শুধু বলেছি অংশীদারি কারবারের অঙ্কগুলো করতে। কোন কোন অঙ্কগুলো ইম্পর্টেন্ট আমি সেটাও শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক আছে, সেখান থেকে অঙ্কের পূর্ণাঙ্গ সাজেশনটা দেখে নেবে এবং অংশীদারি কারবার থেকে যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো প্র্যাকটিস করবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে সমাধানের অঙ্ক রয়েছে এবং লেখা অঙ্ক রয়েছে, যে কোনো একটা পার্ট ভালো করে করবে। সমাধানের পার্টটা ভালো করে করবে, নয় লেখা অঙ্কের পার্টটা ভালো করে করবে, কারণ দুটো আসবে, একটা আমাদের করতে হবে। ভেদ আর দ্বিঘাতকরণী দুটো চ্যাপ্টার রয়েছে, আমি বলেছি যে কোনো একটা চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করো, ভেদ থেকে করো অথবা দ্বিঘাতকরণী থেকে করো। দেখো, আমি কিন্তু বইটাকে পুরো হাফ করে দিচ্ছি। দেখো, পাটিগণিতে 3টে চ্যাপ্টার ছিল, কটা বলেছি, একটা চ্যাপ্টারের অঙ্ক। আর সাজেশনে দেখবে এই চ্যাপ্টার থেকে 7-8টা অঙ্ক দিয়েছি, যে অঙ্কগুলোর মধ্যে আসবে। একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে অনেক অঙ্ক আছে, তার মধ্যে সমাধানে দেখবে মাত্র 10-12টা অঙ্ক রয়েছে, আর লেখা অঙ্ক অনেক রয়েছে, সমাধানটা করা খুব সহজ হবে। ভেদ দ্বিঘাতকরণী দুটো চ্যাপ্টার রয়েছে, যে কোনো একটা করো, দুটো করার দরকার নেই, একটা করো, একটাই কমন আসবে। অনুপাত সমানুপাত যে পার্টটা আছে তাতে তোমরা 5.1 কোষে দেখি এবং 5.2 কোষে দেখি করো, অথবা 5.3 কোষে দেখি করো, কারণ 5.1 ও 5.2 এর মধ্যে একটা আসে আর 5.3 এর মধ্যে একটা আসে, যে কোনো একটা তোমাকে করতে হবে। আচ্ছা, উপপাদ্য সাজেশন আমি বলেছি 32, 33, 38 ভালো করে করো, অথবা 48, 49, 50 ভালো করে করো। আচ্ছা, প্রয়োগটা আমি তোমাদের এই মুহূর্তে করতে বারণ করছি, কারণ প্রয়োগের জন্য প্র্যাকটিস করতে হয় সারাটা বছর ধরেই। সম্পাদ্যর ক্ষেত্রে আমি বলেছি শুধুমাত্র অন্তবৃত্ত অঙ্কনটা ভালো করে করো, আশা করছি এটাই তোমাদের পরীক্ষাতে আসবে। তবে যদি এক্সট্রা সময় পাও তাহলে মধ্য সমানুপাত নির্ণয়টাও করতে পারো। ত্রিকোণমিতিতে আমাদের 4টে চ্যাপ্টার রয়েছে, কোণ পরিমাপের ধারণা, অনুপাত ও অভেদাবলী, পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত। এই 3টে চ্যাপ্টার থেকে পড়ার দরকার নেই, যে কোনো দুটো অংশ, কোণ পরিমাপের ধারণা অথবা অনুপাত ও অভেদাবলী, বা অনুপাত অভেদাবলী বা পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, বা কোণ পরিমাপের ধারণা এবং পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত, যে কোনো দুটো চ্যাপ্টারের অঙ্ক ভালো করে করো। কোন কোন অঙ্কগুলো ভালো করে করবে আমি কিন্তু আবারও বলছি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখানে অঙ্কের সাজেশনে চলে যাও। প্রত্যেকটা পার্ট থেকে ইম্পর্টেন্ট অঙ্কগুলো শেয়ার করেছি। আমি যদি সব একবারে শেয়ার করতে চাই ভিডিওটা বিরাট লং হয়ে যাবে। নেক্সট, উচ্চতা দূরত্ব থেকে 5 মার্কের অঙ্ক। আমার এখানে মনে আছে আমি এখান দিয়ে সব মিলে 6টা না 7টা অঙ্ক শেয়ার করেছি, যে 6 বা 7টা অঙ্ক করলে উচ্চতা দূরত্বের অঙ্কটা কমন পাবে।
পরিমিতি থেকে যারা দুর্বল তাদের আমি বলবো শুধু গোলকটা করতে এবং বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এই দুটো পাঠ করতে। আর 3টে পাঠ আমি করতে বারণ করেছি, তাতে আমার একটা প্রশ্ন ইজিলি কমন থাক। আর একটা কোশ্চেন করার জন্য আমাকে অনেক কিছু করতে হবে, কিন্তু একটা কোশ্চেন করতে গেলে আমার গোলক বা বিভিন্ন ঘনবস্তু সংক্রান্ত সমস্যা এখান থেকে আমরা একটা কোশ্চেন পাবোই। রাশিবিজ্ঞানে যারা দুর্বল তাদের জন্য আমি বলেছি শুধুমাত্র ওজাইবটা প্র্যাকটিস করতে, আর গড়, মধ্যমা, সংখ্যা, গুরুমান কিছু প্র্যাকটিস করার দরকার নেই, কারণ ওজাইব আমাদের এবছরের পরীক্ষাতে আসবেই। তাহলে এই যে টিপসটা বললাম, এই টিপসটা যদি আমি মেইনটেইন করি তাহলে আমি কত কত পাবো দেখো। একদম শর্টকাট মেথড আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এমসিকিউ, এসএকিউ, ট্রু ফলস, এই যে আমাদের 11টা মার্কস রয়েছে, এই 11টা মার্কসের মধ্যে আমরা স্বাভাবিকভাবে 7 থেকে 8 মার্ক আমরা পেতে পারি। তারপরে দেখো আমাদের 2 মার্কের অঙ্ক রয়েছে 10টা, যেখানে আমরা যদি একটু প্র্যাকটিস করি অন্তত 3-4টে তো স্বাভাবিক নিয়মে পেতে পারি। তো আমি যদি সেই 3-4টের কথাও ধরি তাও আমি এখানে মোটামুটি 8 মার্ক পেতে পারি। পাটিগণিতে একটা 5-এ 5 মার্ক, এটা তো স্বাভাবিক ব্যাপার। একচল বিশেষ এখানে যে 3টে বীজগণিতের অঙ্ক আছে, একচল বৃত্ত, জিজ্ঞাসা সমীকরণ, ভেদ, অনুপাত এবং সমানুপাত, এই 3টে অঙ্ক 3 3 9 মার্ক। এই 9-এর মধ্যে 3টে না পারলেও আমি 2টো তো ইজিলি পারতে পারি, কোনো সমস্যাই হয় না, কারণ আমি তো শর্টের উপর শর্ট করে দিয়েছি। আচ্ছা, অনুপাত সমানুপাত আমি বাদই দিলাম, উপপাদ্যটা করলে তো আমি 5-এ 5 পেতে পারি, কারণ একদম শর্টকাট সাজেশন তোমাদের সামনে শেয়ার করেছি। প্রয়োগটা আমি বাদই দিলাম, শুধুমাত্র সম্পাদ্য আমি ধরলাম। তো শুধুমাত্র আমি যদি সম্পাদ্য করি তাও আমি সেক্ষেত্রে 5 মার্কস ইজিলি পেতে পারি। তারপরে দেখো আমি যদি ত্রিকোণমিতির 2টো চ্যাপ্টারের মধ্যে যে কোনো একটা অঙ্ক করতে পারি তাও তো আমি একটা অঙ্ক কমন পেতে পারি, আমি 5 মার্কস কমন পেতে পারি। উচ্চতা দূরত্বের থেকে 5 মার্কস আমি কমন পেতে পারি। তারপরে দেখো পরিমিতিতে আমি বললাম যে কোনো একটা অঙ্ক আমি ভালোভাবে করবো তাহলে আমি 4 মার্কস ইজিলি পেতে পারি। রাশিবিজ্ঞান থেকে আমি একটা অঙ্ক বলেছি, তাহলে স্বাভাবিকভাবে সেখানেও আমি 5 মার্কস ইজিলি পেতে পারি। তাহলে এই যে স্বাভাবিকভাবে আমি বললাম মার্কসগুলো, আমি যদি নর্মাল ক্যালকুলেশন করি তাহলে কত মার্কস হয় দেখো তো। 8 8 16 16 5 তোমার 21, 21 আর 6 হচ্ছে 27, 27 আর 10 হচ্ছে তোমার 37, 37 আর 10 হচ্ছে 47, 47 আর 7 হচ্ছে তোমার 54। আর তোমার প্রজেক্টে নম্বর স্বাভাবিকভাবে 7-8-এর নিচে তুমি নম্বর পাবে না, তাও তোমার 62 মার্কসের নিচে হয় না। আমি যদি এই শর্টকাট সাজেশন বা এই শর্ট মেথডটাও ব্যবহার করি তাহলেও কিন্তু 60 নিচে নম্বর আসে না। তবে তার জন্য তোমাকে এই যে বললাম উচ্চতা দূরত্ব থেকে 5 মার্ক কমন পাবে, 6-7টা অঙ্ক রয়েছে, এই 6-7টা অঙ্ক কিন্তু করতে হবে। তবে হাতে যেটুকু সময় রয়েছে সেইটুকু সময়কে তোমাকে কাজে লাগাতে হবে। কি বললাম বোঝা গেল? তবে এই যে সাজেশন আমি বললাম, যে প্রশ্নগুলো আমি দিয়েছি যে উচ্চতা দূরত্ব থেকে 5 মার্ক কমন পাবে, ঠিক আছে, কিন্তু সেই কটা অঙ্ক কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে, যার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে অঙ্কের পূর্ণাঙ্গ সাজেশনটা দেখে নেবে। আর সেখানে পূর্ণাঙ্গ সাজেশন রয়েছে, শুধুমাত্র তোমাকে যেটুকু যেটুকু করতে বললাম তুমি সেখান থেকে শুধু সেই অঙ্কগুলো প্র্যাকটিস করো। বোঝা গেল? এই হলো আমাদের অঙ্ক, এই হলো আমাদের ভৌতবিজ্ঞান, এবং এই হলো আমাদের জীবনবিজ্ঞানের লাস্ট মিনিট টিপস। এবং সায়েন্সে সবথেকে কম পড়ে ফার্স্ট ডিভিশন মার্ক আনার যে সেরা বুদ্ধি তোমাদের শেয়ার করলাম। ধন্যবাদ।